আমরা স্পোকেন ইংলিশে একজন ভালো স্পিকার হতে চাই। কিন্তু আসলে আমরা হতে পারি না। কিন্তু কেন হতে পারি না এটা আসলে আমরা অনেকেই জানি না বা কি করলে হতে পারবো এটা আজকের এই লেসনে আমি কভার করার চেষ্টা করব। আশা করি আজকে যদি এই লেসনটি দেখেন স্পোকেন ইংলিশ শেখার যে আপনার স্বপ্নটা ভালো একজন স্পিকার হওয়ার যে স্পৃহা সেটা আপনার পূরণ হতে পারে এবং হবে 100%। দেখুন একটা বিষয় আপনি ভাবুন, আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে চাই, একজন ভালো স্পিকার হতে চাই। কিন্তু আমরা কখনো একজন ভালো লিসেনার হতে চাই না। দেখুন আপনি যদি একজন ভালো বক্তা হতে চান, তো নরমাল লাইনে আমরা একজন ভালো মানে ইনফ্লুয়েন্সার হতে চান অথবা একজন ভালো বক্তা হতে চান। অনেকেই দেখা যায় মোটিভেশনাল স্পিচ দেয়। তারা কি করে আগে প্রচুর পরিমাণ শুনে, বিভিন্ন ধরনের জেনারেল নলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই পড়ে, বিভিন্ন পত্রিকা পড়ে, পড়ে তারা জ্ঞান কি করে গেদার করে, অর্জন করে। আগে একজন লিসেনার হয় তারা। বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তির কথা শোনে তারা। শোনার পরে একজন মানে ভালো মানের একজন লিসেনার হওয়ার পরে সে একজন ভালো স্পিকার হয়, মানে একজন বক্তা হয়। এই যে হুজুররা দেখেন ভালো ভালো অনেক বক্তা আছে আমাদের বাংলাদেশে, অনেক ভালো ভালো বক্তা আছে তাই না? তারা অনেক ভালো মানে ইসলামিক যে কথাবার্তা বলে থাকে, কিন্তু তারা তাদের ব্যাকগ্রাউন্ড তারা যে কি করে এটা আপনি যদি জানতেন যে তারা কতটুকু যে বই পড়ে, কত রিসার্চ করে এবং কত জনের কথা শুনে, এই শুনতে শুনতে তিনি একজন ধীরে ধীরে ভালো স্পিকার হয়ে যায়, একজন ভালো বক্তা হয়ে যায়। তাহলে স্পোকেন ইংলিশে এখান থেকে আপনার শেখার আছে সেটা হচ্ছে যে আপনাকে আগে প্রচুর পরিমাণে এরকম লিসেনিং করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা শুনতে হবে। বিভিন্ন ধরনের ইংলিশে পডকাস্ট আছে, সেগুলা শুনতে হবে। বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিকারের কথা আছে, যেগুলা সাবটাইটেল সহ আছে, সেগুলো আপনাকে শুনতে হবে। আপনি যদি সেটা করতে পারেন, যদি একজন ভালো মানের একজন লিসেনার হতে পারেন, তাহলে আপনি একদিন ধীরে ধীরে ভালো মানের স্পিকার হতে পারবেন। আপনি তখন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে? So if you want to become a good speaker, at first you have to be a good listener. If you will be able to do that, then you will be able to become a good speaker. এটাই হচ্ছে সত্য কথা। সো আজকে থেকে আপনারা এভাবে ট্রাই করবেন। ইংরেজিতে প্রচুর পরিমাণে শুনবেন, বিভিন্ন বই পড়বেন, আর্টিকেল পড়বেন ইংরেজিতে, জ্ঞান অর্জন করবেন। তারপরে একসময় শুধু আপনার ভিতর থেকে বের হবে। আপনার ভিতরে কিছু নাই, তাহলে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন? আপনার ভিতরে vocabulary নাই, একটা বিষয় সম্পর্কে বলতে যাবেন, সেটার ইংরেজি কি সেটা জানেন না। আপনি যদি বিভিন্ন জায়গা থেকে শুনেন বা বিভিন্ন ওই সম্পর্কে কোনো আর্টিকেল পড়েন, Facebook পড়েন, Facebook থেকে তথ্য নেন বা বিভিন্ন জায়গা থেকে যখন আপনি আপনার মাথার ভিতরে যখন অনেক পরিমাণে vocabulary থাকবে, অনেক যখন তথ্য থাকবে, তখন না আপনি বলতে পারবেন। সো এই ছিল আজকের লেসনটি। আশা করি আজকের পর থেকে আপনার ইংরেজি শেখার স্পৃহাটা অনেক বাড়িয়ে দিবে। সো আল্লাহ হাফেজ।